মুআজ্জাজ মুহতারাম, আলোচনা শুরু করার পূর্বেই মুস্তাদরাক হাকিমের একটি হাদিস দিয়ে অল্প কিছু কথা বলবেন ইনশাআল্লাহ, নির্ধারিত বিষয় বলার পূর্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলা যামান ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা আলাইহিম মুমিন। শোনো পৃথিবীর মানুষ, অচিরেই আমার উম্মতের মাঝে এমন একটি সময় আসবে, এই আখিরি জামানাতে এমন একটি সময় আসবে যখন মসজিদগুলো হবে মানুষের জন্য মিলন মেলার স্থান, জামাতবদ্ধ হবে, অথচ তাদের মধ্যে লাইসা আলাইহিম মুমিন, ইমানদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। খাতা কলমে অগণিত মুসলমান থাকলেও 5 ওয়াক্ত সালাত বিবেচনা করতে গেলে এই মুসলমানের সংখ্যা কিন্তু অনেক কমে যায়। এই জন্য আল্লাহ নবী বলছেন যে অচিরেই আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন মসজিদগুলোতে মুসল্লি পরিপূর্ণ হবে, কিন্তু তা হবে হিদায়াত শূন্য, তা হবে মানুষের জন্য একেবারে কাফের বেঈমানের জন্য মিলন মেলা, অথচ তাদের মধ্যে মুমিন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এই হাদিসের ধারাবাহিকতাতে আমরা বলতে পারি, লক্ষ টাকা খরচ করে আজকের এই আয়োজন, অথচ শ্রোতার বড় অভাব। মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করছে, মানুষ হাসি তামাশা আর মজা করছে, মানুষ মনে করছে এটাই বুঝি তাদের জন্য সফলতা, অথচ এটাই হচ্ছে তাদের জন্য চরম ব্যর্থতা। এর মূল্য অবশ্যই তাদেরকে দিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব অল্প সময়, সে বিষয়টা হচ্ছে সফল ব্যক্তিদের বৈশিষ্ট্য। আল্লাহর ভাষায় কারা সফল এবং এই সফল ব্যক্তিদের বৈশিষ্ট্য কি, এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে কিছু কথা বলবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। পৃথিবীর মানুষ শোনো, সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করেছে, যে ব্যক্তি আল্লাহর প্রতি তাকওয়া রাখে, আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে, যে ব্যক্তি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহর ভাষায় এ ব্যক্তি হচ্ছেন বিশ্বাসী ব্যক্তি, মুমিন ব্যক্তি। আর আল্লাহ বলছেন যারা মুমিন অবশ্যই তারা সফল কাম, অবশ্যই তারা সফল। আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন। আর সফল ব্যক্তিদের কর্মসূচি হচ্ছে তারা তাদের সালাতের প্রতি বিনয়ী হয়, তারা তাদের সালাতের প্রতি বিনয়ী হয়, তারা তাদের সালাতের প্রতি বড় যত্নবান হয়। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহর ভাষায় তাম পৃথিবীতে যত মানুষ রয়েছে, এই অগণিত মানুষের মধ্যে, অসংখ্য মানুষের মধ্যে, অগণিত অসংখ্য মানুষের মধ্যে আল্লাহ তাআলা বললেন কাফের সম্প্রদায় রয়েছে, মুসলিম সম্প্রদায় রয়েছে, মুসলিমদের মধ্য থেকে মুনাফিক সম্প্রদায় রয়েছে, এরপরে নাস্তিক রয়েছে, এরপরে ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন জাতি গোত্র পৃথিবীতে বিদ্যমান রয়েছেন। আল্লাহ তাআলা বললেন তামাম পৃথিবীতে যত মানুষ রয়েছে, এই মানুষদের মধ্য থেকে যারা বিশ্বাসী নারী এবং পুরুষ, এরাই হচ্ছে প্রকৃত সফল। আর সফল ব্যক্তিদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা দৈনন্দিন জীবনে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করে,
তারা তাদের সালাতের প্রতি বিনয়ী, তারা তাদের সালাতের প্রতি বড় বিনয়ী, তারা তাদের সালাতের প্রতি মনোনিবেশ করে, তারা তাদের সালাতের প্রতি বড় যত্নশীল। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় যে ব্যক্তি সফল, এ ব্যক্তির প্রথম কর্মসূচি, এ ব্যক্তির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এ ব্যক্তি তার দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে এ ব্যক্তি মুসলিম। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থহীন কণ্ঠে বললেন, এ ব্যক্তি কখনো পূর্ণাঙ্গ মুসলিম হতে পারে না। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। সারা পৃথিবীর মানুষ যে ব্যক্তি সালাত আদায় করে এ ব্যক্তি শিরিক থেকে মুক্ত, যে ব্যক্তি সালাত আদায় করে এ ব্যক্তি কুফর থেকে মুক্ত, যে ব্যক্তি সালাত আদায় করে না এ ব্যক্তি তার জীবনে শিরিক করে, এ ব্যক্তি মুশরিক, এ ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, এ ব্যক্তি কাফের, এ ব্যক্তি কাফের। দৈনন্দিন জীবনে যে ব্যক্তি সালাত আদায় করে, আল্লাহর নবীর মুখ নিঃসৃত বাণী, তার দায়িত্বহীন কণ্ঠে তার ঘোষণা, যে ব্যক্তি তার দৈনন্দিন জীবনে সালাত আদায় করে, আল্লাহর নবী বলছেন এ ব্যক্তি মুসলিম। যে ব্যক্তি সালাত আদায় করে না এ ব্যক্তি মুসলিম হতে পারে না। সাহাবীদের সময়ে যারা পাপ কাজ করেছে তাদেরকে পাপী মুসলিম মনে করা হতো। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সাহাবীদের জামানায় কোনো মুসলিম যদি পাপ করত, জিনাহের মতো জঘন্যতম গুনাহের কাজ করত, তারপরেও তাদেরকে মুসলিম মনে করা হতো, গুনাহগার মুসলিম মনে করা হতো। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিতেন, সাহাবায়ে কেরাম তাদেরকে মুসলিম মনে করতেন না। সহিহ মুসলিমের প্রথম খণ্ড 82 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত আদায় করে এ ব্যক্তি মুসলিম থাকে, যে ব্যক্তি সালাত আদায় করে না এ ব্যক্তি মুসলিম থাকে না। যেটা আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন। যে ব্যক্তি সালাত আদায় করে এবং নিজের সালাতের প্রতি যত্নবান হয় এ ব্যক্তি হচ্ছে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত। বলে সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মুমিন নারী এবং পুরুষ, বিশ্বাসী নারী এবং পুরুষেরা হচ্ছেন সফল। আর সফল ব্যক্তিদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের জীবনে সালাতকে মূল্যায়ন করে, তারা তাদের জীবনে সালাতের প্রতি গুরুত্ববান হয়, সালাত আদায় তারা করে, সালাতের প্রতি তারা দায়িত্ববান হয়। সালাত বিনা কোনো ব্যক্তি সফল ব্যক্তি হতে পারে না, সালাত ছাড়া কোনো ব্যক্তি বিশ্বাসী হতে পারে না, মুমিন হতে পারে না। এজন্য একজন সফল ব্যক্তির জীবনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আগে সালাত আদায় করতে হবে। পৃথিবীতে যত কাজ থাকুক সকল কাজের সে সালাতকে বেশি মূল্য দিতে হবে। যে ব্যক্তি নামাজকে মূল্য দিয়েছে এ ব্যক্তি সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত। 2, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সফল ব্যক্তির 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এ ব্যক্তি তার জীবনের সময়কে কাজে লাগায়। জ্ঞানী ব্যক্তি তো সে তার জীবনে যে সময়কে কাজে লাগাতে পেরেছে। এই 60 বছর 70 বছর জিন্দেগি পাওয়ার পরে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে ভুলে গিয়েছে এ ব্যক্তি কখনো সফল ব্যক্তি হতে পারে না। যে ব্যক্তি এই অস্থায়ী জীবনে ক্ষণস্থায়ী এই জীবনে আসার পরে আল্লাহ এবং তার রাসূলকে ভুলে গিয়েছে এ ব্যক্তি কখনো জ্ঞানী ব্যক্তি হতে পারে না। বনী ইসরাইলের একটা কথা আপনাকে বলি, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বলছি। বহুদিন বহু জায়গায় কথা বলেছি, আজকেও আপনাকে বলছি। বনী ইসরাইলে একজন মহিলা কান্নাকাটি করছে কেন? তার 350 বছরের একটা পুত্র সন্তান মারা গিয়েছে। ছেলের বয়স 350 বছর। কত বছর? কথা বলেন। বনী ইসরাইলের একজন মহিলা কান্নাকাটি করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করছে, মহিলা তুমি কাঁদো কেন? কান্নাকাটির কারণ কি?
মহিলা জবাব দিচ্ছে, পয়গম্বর মূসা শুনুন, আমার সবচাইতে ছোট যে ছেলে, সবচাইতে শিশু যে ছেলে, সবচাইতে কোলের যে ছেলে, সবচাইতে শেষের যে ছেলে, এই ছেলেটা মারা গিয়েছে। সন্তান হারানোর শোকে আমি কান্নাকাটি করছি। বলছে, তোমার যে ছোট্ট ছেলে, শিশু ছেলে, ছেলের বয়স কত বছর? বলল যে 350 বছর হবে। কত বছর? 350 বছর একটা ছেলে বেঁচেছে। পূর্বের জামানায় মানুষ 1000 বছরে বেঁচেছে, এ ঘটনা সবারই জানা আছে, জানা নাই? তো 350 বছরের তো একটা বাচ্চা বলাই হবে নাকি? বুঝতে পারেন না আমার কথা? তো সন্তান হারিয়েছে, মা কান্নাকাটি করছে। কেন? কলিজার ধন মানিক মৃত্যুবরণ করেছে, আহার এই জন্য কান্নাকাটি করছে। বয়স কত? 350 বছর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, শোনো, অচিরেই এমন একটা জামানা আসবে, আখিরি জামানা, যেই জামানার মানুষের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। কত বছর? তোমার এই ছোট্ট একটা ছেলে মারা গিয়েছে, তাই বিলাপ করে কাঁদছো? বয়স পেয়েছে 350 বছর, তারপরেও তোমার আক্ষেপ যায় নাই। আর এমন একটা সময় আসবে আখিরি জামানায়, যে মানুষ বৃদ্ধ হবে, গায়ের চামড়া ঢিল হয়ে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, শ্রবণ শক্তি কমে যাবে, দুর্বল হয়ে পড়বে, অথচ তাদের বয়স হবে 60 থেকে গড়ে কত? কথা বলেন, 70 বছর। তখন এই মহিলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলছেন, পয়গম্বর মূসা, সত্যি কি এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ বাঁচবে মাত্র 60 থেকে 70 বছর? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে অবশ্যই, হ্যাঁ, আখিরি জামানায় এরকম একটা সম্প্রদায়, এমন একটা সময় আসবে যে মানুষের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। সম্মানিত দ্বীনি ভাইরা, এই মহিলা বিলাপ করে বলছে, যদি সেই সময় আমি জীবিত থাকতাম, কিসের বাড়ি গাড়ি, কিসের টাকা পয়সা, কিসের স্বামীর সংসার, আমি ইচ্ছা করেই কোনো কিছু করতাম না। 4টা খুঁটি গেড়ে তার উপরে ত্রিপলতা টানিয়ে আমি আমার জীবনকে অতিবাহিত করতাম এবং ইবাদত করে, ইবাদতের মাধ্যমে আমার ওই 70 বছরের জিন্দেগি অতিবাহিত করতাম। কেন? আমার সময় তো বেশি নেই। সম্মানিত দ্বীনি ভাইরা, এই জন্য সফল ব্যক্তির অন্যতম দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি তার জীবনের সময়কে মূল্যায়ন করে। দ্বীনি ভাই, আপনাকে বলছি, আপনি ওখানে ওই যে আড্ডা পিটিয়ে সময় নষ্ট করছেন, অবশ্যই এই সময় সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। বাড়ির থেকে আপনি মাহফিলের উদ্দেশ্যে এসেছেন, অথচ আপনি সময় নষ্ট করছেন মাহফিলের বাহিরে। আপনার মতো কপাল পোড়া মুসলিম পৃথিবীতে আর আছে বলে আমার বিশ্বাস হয় না। অতএব আপনাকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আপনি আপনার জীবনে আপনার হায়াতকে, আপনার সময়কে কাজে লাগান। জ্ঞানী মানুষের পরিচয় তো সেটাই যে তার জীবনের হায়াতকে কাজে লাগায়। আল্লাহ তাআলা এই মানব জাতির সময়ের হায়াতের কসম খেয়ে আল্লাহ বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। শোনো, তোমার জীবন, তোমার হায়াতের কসম খেয়ে বলছি, কি? ইন্নাল ইনসানা লাফি খুস, অবশ্যই তুমি ক্ষতির মধ্যে আসো, অবশ্যই তুমি ক্ষতির মধ্যে আসো। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনে মুত্তাকি হয়েছে, যারা ঈমান এনে মুসলিম হয়েছে, যারা ঈমান এনেছে, নিজেদেরকে বিশ্বাসী দাবি করে, এ ব্যক্তি ক্ষতির মধ্যে নাই। সম্মানিত দ্বীনি ভাইরা, একজন মুমিন ব্যক্তি তার জীবনে পৃথিবীতে যত কাজ আছে, যত যা কিছু আছে, সব কিছুর সে নামাজকে বেশি মূল্যায়ন করবে, নামাজকে বেশি দাম দিবে। 2 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি সফল মুমিন ব্যক্তি তার জীবনের হায়াতকে, তার জীবনের সময়কে কাজে লাগাবে। সফল ব্যক্তি তার জীবনের সময়কে আল্লাহ এবং তার রাসূলের জন্য ব্যয় করে। আল্লাহ এবং তার রাসূলের জন্য যে ব্যক্তি সময় ব্যয় করে, এ ব্যক্তি হচ্ছেন উলাইকা হুমুল মুফলিহুন, সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি তার জীবনের সময়কে মূল্যায়ন করতে পারে নাই, এ ব্যক্তি কখনোই সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত নয়। আমাদের সমাজে দেখবেন শেষ বয়সে ভ্যান গাড়ি চালায় না?
এই কথা কোন চালায় না? দেখবেন এই ভদ্রলোক যৌবনকালে সে তার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে নাই। যৌবন যখন ছিল, গায়ে যখন তাজা রক্ত ছিল, মানুষকে মানুষ মনে করে নাই, সময়কে মূল্যায়ন করে নাই। এ ব্যক্তি তার সময়কে হেলায় খেলায় নষ্ট করেছে, যার কারণে সে জীবনে সে ভ্যান গাড়ি চালিয়ে রিজিক অন্বেষণ করতে হচ্ছে। এই জন্য সম্মানিত দিনী ভাই, জ্ঞানী মানুষ তো সে যে তার জীবনের সময়কে, হায়াতের সময়কে মূল্যায়ন করে। যেই সন্তান আজকে ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে নিজের মূল্যবান সময় নষ্ট করছে, এ জাতির জন্য কি করবে? এ জাতির জন্য বুঝা, এ জাতির জন্য আগাছা, এ জাতির জন্য কি করবে? এই যে বড় একটা মোবাইল ফোন তুলে দিয়েছে, দেওয়ার পরে দেখা যায় দিনকে দিন মনে করে না, রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, রাতকে রাত মনে করে না, সে তার জীবনের সময়কে ব্যয় করছে। সম্মানিত দ্বীনি ভাইরা, আহলুল হাদিস সালাফি বিশুদ্ধ আকীদার মানুষ যারা, তারা জীবনে কখনো সংখ্যাকে পরোয়া করে না। এখানে যদি 10 জন মানুষ না থাকে, আমরা আমাদের গতিতে কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে বলেই যাব, কারণ মাইকের আওয়াজ তো কেউ বন্ধ করতে পারবে না, নাকি বলেন? আপনার কাছে 10 পয়সা এখানে চাইতে আসি নাই, আপনার কাছে আমি করুণা চাই না, আপনার কাছে আমি দান দক্ষিণা চাই না, আপনার কাছে আমি কোনো সহমর্মিতা চাই না। আপনাকে অনুরোধ করে বলছি, আপনি যদি জ্ঞানী মানুষ হন, আপনি আপনার সময়কে কাজে লাগান। জ্ঞানী মানুষের প্রধান দ্বিতীয়তম বৈশিষ্ট্য হচ্ছে সে তার জীবনের সময়কে কাজে লাগায়। যে ব্যক্তি সময়কে কাজে লাগাতে পেরেছে, সময় তাকে দামি মানুষ বানিয়েছে। যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করেছে, এ ব্যক্তিকে পৃথিবীতে এবং আখিরাতে দামি মানুষ বানিয়েছে, মর্যাদাবান মানুষ বানিয়েছে। আর যদি সময়কে আপনি কাজে লাগাতে না পারেন, এই সময় আপনাকে দুর্ভোগ আর ওই জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। এজন্য জ্ঞানী মানুষের বৈশিষ্ট্য হচ্ছে সময়কে কাজে লাগায়। 3 নাম্বার, যে ব্যক্তি জ্ঞানী সে ব্যক্তি সর্বদা আল্লাহর ইবাদত করে, আল্লাহর রাজি খুশির জন্য সর্বদা ব্যস্ত থাকে। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, এ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করেন, এ ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে না, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম নীতির বিরুদ্ধে চলাফেরা করে, এ ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। ধরে নেন আপনার 2টা সন্তান আছে, একটা সন্তানের নাম আব্দুল্লাহ আর একটা সন্তানের নাম আব্দুর রহমান। তো আব্দুল্লাহ খুব ভালো ইবাদত বন্দেগী করে, পাশাপাশি পিতামাতার খেদমত করে। কি বললাম বলেন তো? আপনার 2 ছেলের, এক ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল্লাহর ইবাদতও করে, পিতামাতার খেদমতও করে। আর এক ছেলের নাম আব্দুর রহমান, সে আল্লাহর ইবাদতও করে না, পিতামাতার কথাও শোনে না। এখন আপনি পিতা হিসাবে এই 2 সন্তানের মধ্যে কাকে মূল্যায়ন করবেন বলেন তো? কথা বোঝেন নাই? অবশ্যই আব্দুল্লাহ। কাকে মূল্যায়ন করবেন আপনি বলেন? আব্দুল্লাহকে মূল্যায়ন করবেন কেন? আব্দুল্লাহ আল্লাহর ইবাদতও করে, পিতামাতারও বাধ্য, পিতামাতারও খেদমত করে। প্রক্ষান্তরে আব্দুর রহমান আল্লাহর ইবাদতও করে না, পিতামাতার কথাও শোনে না। ওর চলাফেরা সমাজের সবচাইতে বাজে নোংরা শ্রেণীর ছেলে মেয়েদের সাথে, গাঁজা, ইয়াবা, ফেন্সিডেল যারা খায়, এদের সাথে আব্দুর রহমানের সম্পর্ক। এখন আপনি বলেন তো, আব্দুর রহমানকে যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোলে, আব্দুর রহমান কাদের সাথে উঠবে? কথা বলেন। ওই যে গাঁজাখোর, ওই যে মদখোর, ইয়াবাখোর, চাঁদাবাজ, জুলুমবাজ, ফ্রি ফায়ার সারাদিন খেলে, আল্লাহর হুকুম হাকাম মানে না, এর সাথে আব্দুর রহমান উঠবে। কেন? আল্লাহ নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে ভালোবাসবে, যে যাকে মোহাব্বত করবে, আল্লাহ তাআলা তার সাথে তাকে হাসরের ময়দানে তুলবেন। কার কথা? আল্লাহর নবীর কথা। এ কথা দায়িত্বহীন কণ্ঠে বলা যায়,
আল্লাহর নবীর গোটা জীবনে একদিনও মিথ্যা কথা বলেনি, জাতিকে সতর্ক করার জন্য কোনোদিন লোভ দেখায়নি। আল্লাহর নবী যা বলেছেন তা জাতির উপকারে বলেছেন, যা বলেছেন সব জাতির উপকারের জন্য বলেছেন, কল্যাণের জন্য বলেছেন। সম্মানিত দ্বীনি ভাইরা, যেমন আব্দুল্লাহ আল্লাহর ইবাদত করে, পিতামাতার খেদমত করে জন্য পিতামাতা তাকে ভালোবাসে, প্রক্ষান্তরে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতাল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলছেন, পিতামাতা যদি কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, মহান আল্লাহ তাআলা সেই সন্তানের প্রতি রাজি এবং খুশি থাকেন। পিতামাতার প্রতি যদি আল্লাহ তাআলা, পিতামাতা যদি সন্তানের প্রতি অখুশি থাকে, রাজি খুশি না থাকে, আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতিও রাজি এবং খুশি থাকে না। সহিহ তারগীবের হাদিস 2503 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, পিতামাতার খেদমতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অবাধ্যতায় আল্লাহর অবাধ্যতা, আল্লাহর অসন্তুষ্টি। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আপনাকে কি দিয়ে বোঝাবো? সময়কে মূল্যায়ন করতে হবে। আপনি আপনার জীবনে অর্থকে মূল্যায়ন করেন, আপনি আপনার জীবনে অর্থকে মূল্যায়ন করেন বলে আপনি আজকে দোতলা বাড়ির মানুষ হয়েছেন, আপনি 2টা গাড়ির মানুষ হয়েছেন, 2 বিঘা সম্পদের মানুষ হয়েছেন। আপনি সময়কে মূল্যায়ন করেন, অর্থকে মূল্যায়ন করেন বলে আপনি এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার অর্থ সম্পদ উপার্জন করার পরে আপনি ভাবছেন আপনি সফল। এই সম্পদ উপার্জন করতে গিয়ে আপনি হালালকে হালাল মনে করেন নাই, হারামকে হারাম মনে করেন নাই। আপনি চিন্তা করেছেন সন্তানের ভবিষ্যৎ গড়তে হবে, এজন্য আপনি হালাল হারাম সবই করেছেন। 60 বছরের জীবনকে প্রাধান্য দিতে গিয়ে আপনি অনন্তকালের জীবনকে প্রত্যাখ্যান করেছেন। আপনি কখনো জ্ঞানী ব্যক্তি হতে পারেন না, আপনি কখনো বুদ্ধিমান ব্যক্তি হতে পারেন না। বুদ্ধিমান ব্যক্তি তো সেই যে আখিরাতের জীবনকে প্রাধান্য দেয়, দুনিয়ার এই জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে। ওয়ামাল হায়াতুনাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মানুষের কি হলো যে মানুষেরা দুনিয়াকে প্রাধান্য দেয়, অথচ মানুষেরা জানে না দুনিয়া তার জন্য ক্ষণস্থায়ী, তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া এর বাহিরে কিছুই নয়। সম্মানিত দ্বীনি ভাইরা, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সময়কে মূল্যায়ন করা। যে ব্যক্তি তার জীবনে সময়কে মূল্যায়ন করেছে, এ ব্যক্তি দুনিয়াতে মর্যাদাবানদের অন্তর্ভুক্ত, আখিরাতেও মর্যাদাবানদের অন্তর্ভুক্ত হবেই হবে ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করে নাই, নিজের হায়াতের আল্লাহর দেওয়া সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেই করবে। এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান ক্ষমতা। কেন? আল্লাহ আপনাকে এই সময় দিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দিগি করার জন্য। আল্লাহর ইবাদত যে করেছে এর জন্য সফলতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে সফল ব্যক্তির প্রথম বৈশিষ্ট্য কি? নামাজ আদায় করে। কি করে? এপাশ থেকে জবাব দেন। একজন সফল মুমিন ব্যক্তির প্রথম বৈশিষ্ট্য কি? নামাজ আদায় করে, সালাত আদায় করে। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সে তার জীবন তথা তার হায়াতকে, তার সময়কে সে মূল্যায়ন করে। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, আল্লাহকে রব হিসাবে নিজের জীবনে মেনে নিয়ে সে আল্লাহর নির্ধারিত পথেই চলার চেষ্টা করে। 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সফল ব্যক্তি সর্বদা কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করলে জীবনে বরকত দেন। কি বরকত দেন? যিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন তেলাওয়াত করলে ব্যক্তির জীবনে বরকত দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, এ ব্যক্তির সময়ে, এ ব্যক্তির জীবনে কোনো বরকত নেই। যে ব্যক্তি তার জীবনে কোরআন থেকে দূরে আসে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকে, এ ব্যক্তির জীবনে কোনো বরকত নেই। আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহর কাছে তার একজন ছাত্র গিয়ে বলছে, শায়েখ, আমি আমার জীবনে কোনো বরকত পাই না,
আমি আমার জীবনে, আমার দিনে, আমার সময়ে আমার কাছে মনে হয় যে সময়ের কোনো মূল্য নেই, সময় শুধু যায়। এই যে রাত গেল, আবার দিন হলো, আবার দিন হচ্ছে, আবার রাত হচ্ছে, আমার মনে হয় এই কেবল কেবল শুরু হলো। আমাদের সমাজে মানুষ বলে না যে আজকে সারাদিন কি করলাম, দিনটা দেখতে দেখতে শেষ হয়ে গেল, কেবল গা বেলা উঠলো, এই বেলা ডুবতে ডুবতে এখনই কি আবার কি রাত চলে আসলো, তো কি করলাম সারাদিন, বাঘের ব্যাগার খাটলাম, ভূতের ব্যাগার খাটলাম, বলে না? এই ব্যক্তির জীবনে কি নাই? বরকত নাই। এ ব্যক্তির এই সময়ে কি নাই? বরকত নাই। এজন্য এর সময়কে মূল্যায়ন করতে পারে নাই। এই জন্য এর কাছে মনে হচ্ছে এই তো সেদিন 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 বড় ছেলে জন্ম নিল, আজকে দেখতে দেখতে সন্তানের বয়স 25 বছর। এরকম মনে হয় না? এই প্রত্যেকে যারা বসে আছেন একটু পিছনে খেয়াল করেন, এই তো সেদিন আপনি জন্মগ্রহণ করলেন, দেখেন এই তো সেদিন আপনি জন্মগ্রহণ করলেন, আপনার শৈশব, আপনার যৌবনকাল, এই যে আপনার দুই চোখে ভাসছে, সেদিনকার মানুষ আপনি। অথচ আপনার দাড়ি পেকে গিয়েছে, মাথার চুল পেকে গিয়েছে, আপনার শরীর দুর্বল হয়েছে, এখন কথা মনে থাকে না, কথা বলতে গেলে আর সঠিকভাবে বলা যায় না। এই তো সেদিনকার মানুষ আপনি, অথচ আপনার মনে হচ্ছে যে এই তো সেদিন। তার মানে কি বুঝলেন? সময়ের মধ্যে কি নাই? বরকত নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে তার ছাত্র গিয়ে বলছে, সাহেব আমি আমার জীবনে, আমি এই দিনগুলাতে যেই দিন আমি অতিবাহিত করি, এই দিনে কোনো বরকত পাই না। আমার মনে হয় এই তো মাত্র শুরু করলাম আর এখনই দিনটা শেষ হয়ে গেল। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার ছাত্রকে বলছে, শোনো আমার তলবে এলেম, শোনো আমার ছাত্র, আমি আপনাদেরকে বলছি, উপস্থিত বৈঠকের শ্রোতা ভাই বন্ধুরা আপনারা শুনুন, এবং পর্দার অন্তরালে মা বোনেরা আপনাদেরকেও বলছি, যে ব্যক্তি তার জীবন শুরু করে, নিজের জীবনের প্রথম দিন সকাল শুরু করে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, ওই গোটা দিনের বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। এজন্য ওই ব্যক্তি তার সময়কে মূল্যায়ন করতে পারবে। কোরআন তেলাওয়াত মানে আপনি সূরা ইখলাস যেই না 3 বার বলেছেন, গোটা কোরআন, এই যে গোটা কোরআন আপনি একবার পড়বেন, কয়বার? একবার পড়বেন। এই 3 ভাগে ভাগ করার পরে 3 ভাগের 1 ভাগ পড়লে যে সওয়াব হয়, আপনার আমল নামায় সওয়াব দিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা ইখলাস বোঝেন তো? বড় কুল কি? এই যেই না সূরা ইখলাস একবার তেলাওয়াত করলেন, 3 বার তেলাওয়াত করলেন, সূরা কাউসার তেলাওয়াত করলেন, যেই না আপনি তেলাওয়াত করলেন, গোটা কোরআন পড়লে যত সওয়াব হয় আপনার আমল যদি পড়তে পারি, সময়ের মধ্যে বরকত দিবেন কে? কথা বলেন, দিবেন কে? বরকতের মালিক কে? কল্যাণের মালিক কে? কল্যাণ এবং বরকত থেকে বান্দাকে কে বঞ্চিত রাখে? আল্লাহ বঞ্চিত রাখে না শয়তান? মানুষ তাগুতকে অনুসরণ করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্য ইলাহাগুলাকে নিজেদের জীবনে গ্রহণ করেছে। যে ছেলেটা মোবাইল চালায়, মোবাইল ছাড়া বোঝে না, ওর জীবনে সবচাইতে দামি জিনিস হচ্ছে মোবাইল। বুঝেন না আমার কথা? যেই ব্যক্তি আমাদের সমাজে পীর ধরেছে, ওর কাছে পৃথিবীর সবচাইতে দামি জিনিস হচ্ছে ওর পীর আর ওর তরিকা। বোঝেন নাই? এই যে যত যা কিছু আছে সব কিছুকে বর্জন করতে হবে। আপনি করে যদি আল্লাহর ইবাদত করতে পারেন, আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পারেন, তবেই আপনার জন্য সফলতা। তাহলে একজন সফল ব্যক্তির 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সে দৈনন্দিন জীবনে কোরআন তেলাওয়াত করে, কোরআন দিয়ে নিজের জীবনের আরো একটি দিন শুরু করে, কোরআন দিয়ে সে তার জীবনের আরো একটি দিনকে শেষ করে। যদি করতে পারে, এ ব্যক্তি হচ্ছেন সফল ব্যক্তি। এ ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে সফল ব্যক্তিদের বৈশিষ্ট্য। আর যে ব্যক্তি কোরআন থেকে দূরে থাকে, এ ব্যক্তি সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন বিশ্বাসী নারী এবং পুরুষ হচ্ছেন সফল। আর সফল ব্যক্তিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে প্রথমে আপনাকে বলেছি, 1 নাম্বার সালাত আদায় করতেই হবে, 2 নাম্বার সময়কে মূল্যায়ন করতে হবে, 3 নাম্বার আল্লাহর ইবাদত করতে হবে, 4 নাম্বার আপনার জীবন শুরু হবে, আপনার হায়াত শুরু হবে কোরআনের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে, আল্লাহর জিকির আজগার দিয়ে। যদি
এই চারটা বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আসমানের নিচে জমিনের উপরে, এই মুক্ত আসমানের নিচে জমিনের উপরে আপনি সফল ব্যক্তিদের একজন। সুবহানাল্লাহ। এখন 1 মিনিট আপনি বিবেচনা করে দেখেন, আপনাদের নিজেকে মুসলমান দাবি করেন? আপনি কি সালাত আদায় করেন? আপনি কি আপনার সময়কে কাজে লাগান, মূল্যায়ন করেন? আপনি কি আল্লাহর ইবাদত প্রকৃতপক্ষেই করেন? আপনি কি আদৌ ইমানের স্বাদ গ্রহণ করতে পেরেছেন? ইমানকে উপলব্ধি করতে পেরেছেন? আপনার দিন কি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়? দেখেন বিবেচনা করে, আমার মনে হয় না এই 4টা গুণ আমাদের জীবনে উপস্থিত পাওয়া যায়। বরং দুঃখের সাথে বলতে হয় 4টা গুণের মধ্যে এমনও ব্যক্তি আছে যার জীবনে 1টা গুণও নাই। এই 4টা গুণের 1টা গুণও নাই। ঈমান আনছে, ঈমান আনার পরে তাওহীদ বোঝে না, আল্লাহর সাথে শিরিক করে নাই। কথা বলেন নাই? কোথায় দান করতে হবে আর কোথায় করতে হবে না এটা তো জানা লাগবে নাকি? কথা বলেন, জানা লাগবে না? আপনাকে একটা হাদিস আমি শোনাই। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা লিল্লাহি তাআলা, তোমরা দান করো আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? ওয়া মানা লিল্লাহি তাআলা, এবং দান করার থেকেও তোমরা বিরত থাকো আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়া হাব্বা লিল্লাহি তাআলা, তোমরা একে অপরকে ভালোবাসো আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়া আবগদা লিল্লাহি তাআলা, এবং একে অপরকে শত্রুতা পোষণ করো, ঘৃণা করো, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। বুঝতে পেরেছেন? তাহলে কি হবে? ইমানের পূর্ণতা অর্জন করতে পারবেন। দেখেন এখানে 4টা কথা বলছি। কয়টা কথা? 1, যেখানে দান করবে 5 পয়সা 10 পয়সা দান করো, আর কোটি টাকার সম্পদ দান করো, দান করার পিছনে আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতে হবে। 2, দান করার থেকে বিরত থাকবেন, এটাও হতে হবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? এই কথা বলেন না কেন? খারাপ লাগতেছে না? ওই বাজারি বক্তা করে মধ্যে টান দেবো না কি করবো? বুঝতেছি না কিছু। শ্রোতা কম হোক এতে আমার মন খারাপ নাই, 10,000 হলেও খুশি হওয়ার কিছু নাই, কিন্তু আমার কথা বলা লাগবে, তাইলে বুঝবো যে আপনারা কিছু বুঝতেছেন। ওই যে রাস্তা দিয়ে যেগুলা ঘুরবে এরা ছাগলের 3 নাম্বার বাচ্চা, সারা জীবনই ঘুরবে। ওদেরকে আল্লাহ সৃষ্টি করছে এরকম করার জন্য। ওর লজ্জা নাই তো? লজ্জার লাড়ি যদি শোয়ায় তো তাহলে একটু লজ্জা থাকতো। বোঝেন না আমার কথা? একটু করা হয়ে গেল, যাই হোক হালকা করে দিলাম। তো আমরা যদি কোথাও দান করি, কার খুশির জন্য দান করব? না মানুষ বলবে দানবীর, বড় করে হুজুর তাকবীর দিবে, বড় করে হুজুর তাকবীর দিবে, লিল্লাহে তাকবীর, দানবীর দানবীর, এই জন্য দান করবেন? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে একটা কথা আপনাকে বলি, দানের পরিমাণ কত বেশি কত কম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দেখবেন না, বরং আল্লাহ তাআলা দেখেন মানুষের অন্তরের যে আল্লাহর প্রতি বিশ্বাস তাকওয়া আছে, আল্লাহর প্রতি যে ভয় আছে, সেটা আল্লাহ দেখবেন। ছোট্ট একটা কথা বলে সামনে আগাই। আল্লাহর নবীর জিন্দেগিতে যতগুলা যুদ্ধ সংঘটিত হয়েছে, এই যুদ্ধ করার জন্য মাল সম্পদের দরকার হয় নাই। তাবুকের যুদ্ধে আল্লাহর নবী সাহাবীদের কাছ থেকে মাল সংগ্রহ করছেন, দান সংগ্রহ করছেন। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা তোমরা কে কি দেবে একটু বলো। বুঝেন না আমার কথা? এই দিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি। কেন? আজকে দান করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছে ফেলবে, সে উপেক্ষা করে বড় হয়ে যাবে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আপনি শুনুন, আমি ওমর আমার জীবনে যত সম্পদ অর্জন করেছি, আমার এই সম্পদের অর্ধেক আজকে এই তাবুকের যুদ্ধের জন্য দান করে দিলাম। এই বলার পরে বলছে যে দেখি আবু বকর দান করে আমার চাইতে বেশি কিভাবে হয়। উসমান তুমি কি দান করবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী এই তাবুকের ময়দানে যত মানুষ
যাবে আসবে এদের অর্ধেক খরচ আমি বহন করব। যতদিন যুদ্ধ চলবে 30,000 মানুষের 6 মাস যদি যুদ্ধ হয় 3 মাসের বাজেট উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। এই পরিমাণ সম্পদ তিনি ব্যয় করবেন। এরপর আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর সিদ্দিক আকবর তুমি কি দান করবে? বুঝেন না আমার কথা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছু সম্পদ দিলেন। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, মনে করেন এই 500 টাকা ছিল, এই 500 টাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বসাকুল্যে সেই মুহূর্তে তিনি এই 500 টাকার মালিক, 500 টাকার মালিক। কত টাকা? 500 টাকা আল্লাহর নবীর কাছে দিয়ে বলছেন, আল্লাহর নবী শুনুন, আমি আফফানের মতো আবু বকর আমার যা ছিল সব আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য দান করে দিলাম, যা ছিল সব দান করে দিলাম। আল্লাহর নবী বললেন, আবু বকর বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর বলছে, আল্লাহর নবী বাড়িতে রেখে এসেছি আল্লাহ এবং তার রাসূলকে যা ছিল সব দিয়ে দিয়েছি। আল্লাহর নবী ওমরের দিকে তাকিয়ে বলেন, ওমর তুমি কি দান করলে? ওমর বললেন, আমার সম্পদের অর্ধেক দিয়েছি। আল্লাহর নবী বললেন, আর অর্ধেক কি করেছো? আল্লাহর নবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী অর্ধেক সম্পদ বাড়িতে রেখে এসেছি। বুঝেছেন আমার কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন দায়িত্বহীন কণ্ঠে বলেছিল, আমি অনেক টাকা পরিমাণে বেশি দিতে পারি, অনেক সম্পদ পরিমাণে বেশি দান করতে পারি, কিন্তু আফসোসের সাথে বলছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলেছে, ভাই আবু বকর যে কথা বলেছে, পৃথিবী একাকার হয়ে যাবে, আসমান জমিন এক হয়ে যাবে, তারপর আবু বকরের কথাকে কেউ উপেক্ষা করতে পারবে না। কেন? আল্লাহ এবং তার রাসূল বাড়িতে আছে, যা ছিল সব দিয়ে দিয়েছে। তাহলে কত দিয়েছে সেটা বড় বিষয় নয়, কিন্তু যা দিয়েছে সব দিয়েছে। আর উনি অর্ধেক দিয়েছেন, অর্ধেক রেখে দিয়েছেন। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার জীবনে আমি আর কোনোদিন দান করে আবু বকরকে হারাতে পারবো না। দিতে পারি আমি আমার সম্পদের অর্ধেক, দিতে পারি আমি আমার উপার্জনের অর্ধেক, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলেছেন, এই কথাকে পৃথিবীর কোনো মানুষ উপেক্ষা করতে পারবে না। কেন? যা ছিল সব দিয়েছে কার জন্য? আল্লাহর জন্য। এজন্য মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতা লিল্লাহি তাআলা, কোন মানুষ যদি দান সাদাকা করে লিল্লাহি তাআলা আল্লাহর জন্য করতে হবে। ওয়া মান আলিল্লাহি তাআলা, দান থেকে যদি বিরত থাকে এ ব্যক্তি আল্লাহর খুশির জন্যই থাকতে হবে। দান করার কথা বলেছে, দান থেকে দূরে থাকার কথা বলেছে কে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহর নবী বলছেন কি? কেউ যদি কাউকে ভালোবাসে, ওমান আহাব্বা লিল্লাহি তাআলা, কেউ যদি কাউকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে। কেউ যদি আবগাদা লিল্লাহি তাআলা, কেউ যদি কাউকে অপছন্দ করে, কারোর সাথে শত্রুতা করে, এটাও হতে হবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ঈমানদার এই কাজগুলাই করবে। যদি এটা করতে পারে তাহলে এ ব্যক্তি ঈমানের পূর্ণতায় পৌঁছেছে। সুবহানাল্লাহ। এখন আপনি তো এই কালাচাঁদের দরগাতেও দান করেন, যেখানে শিরিক হয়। কি হয়? মাজারে দান করেন, করেন না? বাংলাদেশে তো মাজারের অভাব নাই। মাজারগুলা 2 তলা 3 তলা 5 তলা 10 তলা হয়ে যাচ্ছে। মাজারের কবরের মানুষের উন্নতি করতে করতে এখন যারা তার পাশে থালা নিয়ে বসে আছে এদের জীবনের উন্নতি হয়েছে নাকি? সুবহানাল্লাহ কোয়া দরকার নাকি? মানুষ কত নির্বোধ, কত বোকা, সম্পদের জন্য মাজার জিয়ারত করে। এই গতদিন ঢাকা থেকে আসতে মাজারপন্থী এক ভদ্রলোকের সাথে পাশের সিটে বসেছিল, কথা হলো তো বলতেছে যে আমি কুষ্টিয়াতে না গেলে আমার সম্পদে বরকত হয় না। কোথায় না গেলে? কথা বলেন কোথায়? উনি হচ্ছে মনসুর পাগল, আছে না? মনসুর পাগলের নাম শুনছেন? এই মনসুর পাগলের তরিকা, এই তরিকার মুরিদ। তো বলতেছে কুষ্টিয়াতে না গেলে আমার কি হয় না? সম্পদে বরকত হয় না। এ দেশের মাটিতে যারা মাছ ভান্ডারি করে, বহু মাছ ভান্ডারি লোকের সাথে কথা হয়েছে, বলে এই দরবারে যাওয়ার পরে আমার সংসারের উন্নতি হয়েছে। বলে না? বিশ্বাস হয় না? কথা বলে দেখেন আপনি তাদের সাথে, তাদের বিশ্বাস ধ্যান ধারণা এই দরবার কেন্দ্রিক উঠা বসা করলে, পীরের সহবাত নিলে, পীরের নেক নজর পড়লে জীবন ধন্য হয়ে যায়, জীবনে আর কিছু থাকে না।
জীবনে খালি কল্যাণ আর কল্যাণ, বরকত আর বরকত, যার কারণে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান নাম হওয়ার পরেও পীরের মুরিদ আছে না নাই? খানকা দরগা কি অভাব আছে? তরিকার অভাব আছে? কথা কয় না আছে? এগুলা কারা করে? আমার মতো আপনার মতো লোক টাকা পয়সা দিয়েই তো রাতারাতি খানকার দরগা 3 তলা 5 তলা হচ্ছে না? আবার কতক হুজুর মাজার উঠায় দিয়ে হাদিয়া তোফা নিয়ে যাচ্ছে আর শিরিকের আস্তানা খুলে দিয়ে যাচ্ছে, নাই? তো ভদ্রলোক পাশে বসেছিল, বলছে কুষ্টিয়াতে না গেলে আমার সম্পদের বরকত হয় না। ওখানে আমি যতবার যাই ততবার আমার সম্পদ ফুলে ফেপে বেশি হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আপনি বলেন, কোরআন এবং সুন্নাহ শরিয়া অনুযায়ী কোনো পীরের দরগায়, কোনো খানকায়, কোনো মাজারে টাকা দেওয়া জায়েজ না হারাম? ওয়ামানা লিল্লাহি তাআলা, এই শিরিকের জায়গা টাকা দেওয়ার থেকে বিরত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আপনি থাকতে পারেন তবে আপনার এই সিদ্ধান্ত সঠিক। এই সিদ্ধান্ত কি সঠিক? আর যদি আপনি মনে করেন সারা জীবন গুনাহ করেছি, গুনাহ করে করে নিজের জীবন শেষ করে ফেলেছি, এখন শর্টকাটের রাস্তা খুঁজবো, এই রাস্তা ধরলেই জান্নাতে পাবো, এখন দেওয়ানবাগি হুজুর তো রেডি বলতেছে টাকা দে জান্নাতে যা, টাকা দে জান্নাতে যা, বছর বছরে আমার এই ওরসে আসবি, খাসি দিবি, গরু দিবি, বাঁশ দিবি, সব পাবি তোরা, দুনিয়ার দায়িত্ব নিলাম, আখিরাতের দায়িত্ব নিলাম। নাই, এরকম পীর নাই। বলতেছে যে কামেলে মুকাম্মেল, কামেল মানে পরিপূর্ণ, মুকাম্মেল মানে যে আর একজনকে পরিপূর্ণ করতে পারে। কুতুবুল আত্তাব, এগুলা নাম নাই, নামের লকাব নাই, আছে কিন্তু। এই যে পোস্টারগুলা দেখবেন, এতগুলা টাইটেল, মাঝখানে ছোট্ট একটা নাম দেখবেন, পীরের খাদেম আছে, পীরের খানকা আছে, পীরের দরগা আছে। ওখানে যখন ওরস হয়, ইসালে সোয়াব হয়, মানুষ পাগলের মতো দান করে। মানুষের হিদায়াত জ্ঞান নাই, কোথায় দান করতে হবে আর কোথায় বিরত থাকতে হবে মানুষ আজ পর্যন্ত বুঝতে পারে নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য এই সমস্ত শিরকের জায়গা দান করার থেকে বিরত থাকতে হবে। যদি থাকতে পারেন তবে আপনি ঈমানের পূর্ণতা অর্জন করতে পেরেছেন। আর যদি আপনি বিরত না থাকতে পারেন, 1 টাকা যদি আপনি দান করেন, এই 1 টাকা দান করার কারণে ওই খানকা, ওই মাজার যত বড় হবে, যত শিরকের আস্থানা বাড়বে, এই গুনাহের জারিয়া আপনার আমল নামায় পৌঁছাতে থাকবে। কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে আপনার সম্মুখে দাঁড় করানো হবে, এর সাথে আপনার হাসর নাসর হবে। আল্লাহ তাআলার সম্মুখে সেদিন দাঁড়িয়ে এই অপরাধীরা নিজেদের হাত কামড়াবে আর বলবে, এদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজকের এই দিন আমাদেরকে দেখা লাগতো না। এই রাজারবাগ, দেওয়ানবাগ, মাঝভান্ডারি, আট্রসি, এই দরবার, অমক তমক জায়গাতে না গিয়ে নিজের ঘরে রাখা কোরআনকে যদি একটাবার উপলব্ধি করতাম, একটাবার যদি তিলাওয়াত করতাম, অর্থকে যদি অনুধাবন করার চেষ্টা করতাম, তাহলে ওই যে সূরা ফাতিহা নামাজের মধ্যে যে দৈনন্দিন জীবনে 5 বার ফরজ নামাজে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে এই ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তা পেয়ে যেত। কিন্তু এ তো কোরআন পড়ে না, কোরআন ধরে না, মরা পীরের মুরিদ হয়েছে, মরা পীরের দরগা খানকা সে উন্নয়ন করে যাচ্ছে। বুঝেন না আমার কথা? আজকেই কোরআন পড়বে, এই কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জীবন্ত থাকবে। এই জীবন্ত পীরের নিকটে যান, জীবন্ত পীরের নীতি, জীবন্ত পীরের সবকগুলা নিজের জীবনে মানেন, ইনশাআল্লাহ তকদির খুলে যাবে, হিদায়াতের পথে চলতে পারবেন। কোরআন বিরোধী যারা আছে, কোরআনের বাহিরে যারা আছে, এরা কি হিদায়াতের পথে আছে? আপনার কি মনে হয় হিদায়াতের পথে আছে? হিদায়াত আল্লাহর কাছে চাইতে হয়। আবু তালেবের একেবারে শিওরে দাঁড়িয়ে আল্লাহর নবী বলছেন, বলেন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল? কথা বলেন, বলেছিল? আল্লাহর নবী যদি হিদায়াতের মালিক হতেন, চিন্তা করলেন যে আমার চাচা কত কষ্ট করছে, যা হিদায়াত দিয়ে দিলাম খানিক। পারতেন না? আমার দেশের হুজুর যদি হতো তাহলে দিয়ে দিত। বহু মুরিদ যে টাকা বেশি দেয়, সেই মুরিদের জায়গা হয় ডাইনে বামে। নাই? নাই? কথা বলেন নাই? আর যেই মুরিদ কম টাকা দেয়, ও কি ডাইন চোখে থাকে না বাম চোখে থাকে?
তার মানে অর্থ দিয়ে যদি জান্নাত, অর্থ দিয়ে যদি পরকালে সফলতাই হতো, তাহলে এদেশে বহু অমুসলিম আছে, তারা ইচ্ছা করলে স্বর্গে যেতেই পারত। খ্রিস্টানরা যখন মরে দুনিয়ার সম্পদ আদি দেয় না, দেয় কিন্তু অবশ্যই দেয়, কিন্তু এই সম্পদ মানুষের কোনো কল্যাণে আসবে না। আল্লাহ তাআলা বলেন আত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যান ওয়া লা ইকবালু মিনহা শাফা। পৃথিবীর মানুষ শোনো, সেই দিনকে ভয় করো, ওই দিন এই দুনিয়ার পার্থিব দুনিয়ার কোনো সম্পদ মানুষের জন্য কোনো কল্যাণে আসবে না, মানুষের জন্য কোনো উপকারে আসবে না, কেউ কাউকে সাহায্য সহযোগিতা করতে পারবে না, কেউ কারো পক্ষে সেদিন সুপারিশ করতে পারবে না। হায় আফসোস, আপনি তো আজকে সুপারিশকারী হিসাবে একজনকে ধরে বসে আছেন, আর আপনি কলার ঝাঁকানার বলেন টেনশন নাই, আমার তো একজন পার করার লোক আছে, বলে না? ওহে লালসাদ নৌকার মাঝি আমায় করো পার, বলে না? এই যে বাউল ধর্মের যারা আছে দেখেন না, আবুল সরকার, এ তো একেবারে পাক্কা টাটকা নাস্তিক। জি, একেবারে পাক্কা টাটকা নাস্তিক। আলাউদ্দিন জিহাদি সাহেব আবার বলতেছে না, ঠিকই আছে, ব্রেলভি আর শিয়ার থেকে জন্ম হচ্ছে বাউলদের। কাদের জন্ম? ব্রেলভি আর শিয়াদের থেকে জন্ম হচ্ছে এই যে বাউল, নারেঙ্গা সারেঙ্গা দোতারা তিনতারা বাজায় আর কয় খাসার ভিতর পশিন পাখি কেমনে আসে যায়, কয় না? যাক বললাম না, এই যে বলে, ওর কি আল্লাহ কইছে যে কেবি করে যায় আসে, তুমি এই চিন্তা করো? এবার বলছে এটি বলে নাই। এই বাউলদের জন্ম হচ্ছে ব্রেলভি আর শিয়াদের থেকে। এই বাউলরা এই যে আল্লাহ সানে বলছে যে আল্লাহ কি বলে, আল্লাহর কথার নাউজুবিল্লাহি মিন যালিক আগাও নাই গোড়াও নাই, আরো মানে খারাপ ভাষা ব্যবহার করে বলছে যেগুলা বলা ঠিক না। এরপরে আলাউদ্দিন জিহাদি বলতেছে যে হলো ঠিকই কইছে, আমার তরিকার ভাই তো, আমার তরিকার কি, আমার তরিকার ভাই তো ঠিকই বলছে। এরা কিন্তু মূলত পক্ষে মুসলিম না, এরা হচ্ছে মুশরিক। এরা কি? মুশরিক। আজকে যদি বাংলাদেশে বা পৃথিবীতে, গোটা পৃথিবীতে যদি খিলাফত প্রতিষ্ঠিত থাকতো, ইসলামী ইমারত থাকতো, তাহলে এদেরকে হত্যা করা হতো। কি হতো? হত্যা করা হতো। অথচ এদের পক্ষেও মানুষ আছে, বিপক্ষেও মানুষ আছে। তাওহীদের জ্ঞান না থাকার কারণে, কিসের কারণে? তাওহীদের জ্ঞান না থাকার কারণে। এজন্য আপনি যাকে ভালোবাসবেন অবশ্যই ভালোবাসা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যাকে অপছন্দ করবেন, ঘৃণা করবেন, এটাও হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। অথচ আমাদের সমাজে মানুষ মানুষকে ভালোবাসে তার অর্থ সম্পদ দেখে, মানুষ মানুষকে ভালোবাসে তার অবস্থান দেখে, মানুষ মানুষকে ভালোবাসে আত্মীয়রা যদি বেশি সম্পদশালী হয়, সে আত্মীয়র কদর আছে না নাই? মানুষ মানুষকে ভালোবাসে সুন্দর চেহারা দেখে, যুবক যুবতীকে ভালোবাসে সুন্দর চেহারা দেখে। তার মানে কি? মানুষ মানুষকে ভালোবাসে পার্থিব জীবনের সম্পদ দেখে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। বুঝেন না আমার কথা? এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা লাগবে। কার জন্য? আপনার বংশের মধ্যে যার সম্পদ বেশি আছে তার একটা ভাবই আলাদা, ঠিক কিনা?